হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা। আজকের ভিডিওতে দেখব ঋষিকেশে অবস্থিত নীলকণ্ঠ মহাদেব মন্দির ও এর সাথে দেখব নীর ওয়াটারফলস, গরুর মন্দির, শত্রুগণ ঘাট, গঙ্গাতে নৌকো ভ্রমণ, রামঝুলা, চটিওয়ালা রেস্টুরেন্ট, গঙ্গা বিচ, গীতা ভবন এবং শেষে ঋষিকেশের পরমাত্ম নিকেতনে দিব্য আরতি দেখে আমাদের দিন শেষ করব। তাই এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, খুবই এক্সাইটিং ও ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গতকাল সন্ধে আমরা ঋষিকেশে পৌঁছেছি এবং ত্রিবেণী ঘাটের দিব্য আরতি দেখেছি। এটি একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। আজ খুব ভোরে আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্বাস করা হয় এই জায়গাতেই ভগবান শিব সমুদ্র মন্থন থেকে বেরোনো বিষ পান করেছিলেন। এটি ঋষিকেশ ত্রিবেণী ঘাট থেকে 26 কিলোমিটার দূরে। আমরা একটি ট্যাক্সি ভাড়া করেছিলাম যা প্রায় 2000 টাকা নিয়েছিল। नीलकंठ महादेव यही स्टार्ट हो गया। महादेव का रास्ता यही है। हाँ, अभी एक पुल पार करेंगे हम, गंगा जी के पार करेंगे। सुंदर है ये रास्ता। हम लोग को भी इतना पता नहीं, आपसे पता कर रहे हैं स्टोरी। नीलकंठ में जब समुद्र मंथन हुआ था, जो विष निकला था वो शिव जी यहाँ पे पिए थे। यहाँ पे अभी नीलकंठ महादेव ना बहुत बड़ी पिंडी थी उनकी, शिवलिंग की। अब कम होती जा रही थी। पत्थर वाला আমরা 1 ঘন্টার মধ্যেই মন্দিরে পৌঁছে গেলাম। इसमें जो है ना, ये गंगा जल चढ़ाने के लिए जी ये शहद है चढ़ेगा, गंगा जल शहद बेलपत्र फूल चढ़ेगा, नानागिन का जोड़ा चढ़ेगा, फोटो प्रसाद आपके साथ में घर के लिए आएगा। ये 100 रुपये की थाली है, 101 की है, फिर 251 है, 551 है, अलग अलग रेट का है, जो मन कर रहा है। इसमें क्या होता है? ये घर के लिए आता है सर, पूजा होकर, जैसे यंत्र घर के लिए आता है, डमरू आ जाता है, प्रसाद घर के लिए आता है। अच्छा, ये घर में लेके ये जाएंगे? पूजा होकर घर के लिए आएगा मंदिर से जी। और ये वाला कितना का ये था? 251 की है। इसमें आदि योगी मूर्ति घर के लिए आ जाएगा, डमरू आ जाएगा, प्रसाद आ जाएगा। ये 551 की है। ये मेटल वाला मूर्ति है। এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখান থেকে আপনি আপনার পরিবারের জন্য রুদ্রাক্ষের মালা, ডমরু এবং অন্যান্য ভগবান শিব সংক্রান্ত নানা জিনিস সংগ্রহ করতে পারেন। এটি হলো মন্দিরের ঢোকার গেট। চলুন নিচে নেমে যাওয়া যাক। এখন আমরা মন্দিরের অন্তরে উপস্থিত মূল মন্দিরে শিবলিঙ্গটি পরিদর্শন করব এবং ভগবান নীলকণ্ঠ মহাদেবের আশীর্বাদ নেব। পাহাড় থেকে নেমে আসা জলের ধারা, যেখানে ভক্তরা মহাদেবকে পুজো দেওয়ার আগে স্নানও করে। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি নেই। আমরা মন্দিরের ভিতরে নীলকণ্ঠ মহাদেবের শিবলিঙ্গের দিব্য দর্শন পেলাম। সামান্য ভিড় ছিল এবং আমাদের দর্শন পেতে 30 মিনিট সময় লাগলো। আপনি যদি ঋষিকেশে আসেন তবে নীলকণ্ঠ মহাদেব মন্দিরটি অবশ্যই দেখতে আসবেন। মূল মন্দিরের বাইরেও এই স্থানে পুজো করতে পারেন। শ্রুতি স্মৃতি অনুসারে দেবতা ঔষধ দ্বারা সমুদ্র মন্থন থেকে উপার্জিত 14টি রত্নের মধ্যে একটি কালকূট বিষ ভগবান শিবের দ্বারা গ্রাস করেছিল এবং এর শিখা প্রশমিত করার জন্য ভগবান শিব পঙ্কজ এবং মধুমিতা নদীর সঙ্গমের কাছে পঞ্চপর্ণী গাছের নিচে 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন। কৈলাসে ফিরে আসার আগে ভগবান শিব মানবতার কল্যাণে কণ্ঠ আকারে একটি শিবলিঙ্গ রূপে এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। गरुड़ गरुड़ गरुड़, अच्छा गरुड़ भगवान गरुड़ जो उनका मंदिर है ना सामने। ফেরার পথে আমরা গরুর চকের কাছে থামলাম। গরুর ভগবান বিষ্ণু দেবতার চিরন্তন সঙ্গী এবং বাহন এবং প্রাচীনকাল থেকে এখানে একটি মন্দির রয়েছে। পাহাড়ের জল এখানে প্রবাহিত হয় আর মন্দিরের চারপাশে একটা সুন্দর পুষ্কর তৈরি করা হয়েছে। এই পথে আরেকটি সুন্দর জায়গা রয়েছে, নীর ওয়াটারফলস। এন্ট্রি টিকিট প্রতিজন 30 টাকা।
কয়েকটি ধাপ উঠলেই এই সুন্দর ব্রিজটি আপনি দেখতে পাবেন, যেখানে বেশিরভাগ পর্যটকরা ঝর্ণায় নেমে মজা করে। আমরা একটু উঁচুতে ট্রেক করলাম এবং আরেকটি জায়গা খুঁজে পেলাম যেখানে আমরা মজা করতে পারি এবং স্নান করতে পারি। এই ঝর্ণাটা প্রকৃতির মাঝে এক অপূর্ব জলধারা। এখানে ধাপগুলো কিন্তু একেবারেই পাথুরে, কোনো সিঁড়ি নেই, তাই সাবধানে আসতে হবে। আশা করি এখানে এলে খুব ভালো লাগবে। আমরা এখন শত্রুগণ ঘাটে আছি। এটি এমন একটি জায়গা যেখানে আপনি শান্তিতে নিজের অবসর সময় কাটাতে পারেন। রিভার রাফটিং এখানে করছে দেখতে পাচ্ছি। আর ডান দিকে দেখতে পাবেন জানকী ঝোলা আর বাঁ দিকে রামঝুলা। বিস্তীর্ণ পাহাড়ে পটভূমিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন সুন্দর প্রবাহিত নদী গঙ্গার পাশে। রিভার রাফটিং ঋষিকেশের আরেকটি জনপ্রিয় ওয়াটার স্পোর্ট, যা প্রত্যেকের ট্রাই করা উচিত। যেহেতু বিমান আছে তাই এবারে আমরা রিভার রাফটিং করব না, বরং আমরা ঠিক করেছি বোটে করে গঙ্গা নদীর পার হয়ে ওপারে গিয়ে আরো বিভিন্ন জায়গা ঘুরে দেখব। নৌকা ভ্রমণের জন্য প্রতিটি ব্যক্তির জন্য টিকিট 50 টাকা। নৌকা যাত্রাটি প্রায় 10 মিনিট ছিল এবং এখন আমরা গঙ্গার অন্য তীরে পৌঁছে গেলাম। এখন প্রায় দুপুর 1টা, খুবই খিদে পেয়ে গেছে, তাই আমরা ঋষিকেশের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ চটিওয়ালাতে চলে গেলাম। Finally reached the Chotiwala restaurant. You can see here, just I am standing behind. It's so famous in Rishikesh. How can we miss it? So let's taste the food now. চটিওয়ালা রেস্তোরাঁর গেটে স্বয়ং চটিওয়ালা আপনাকে সাদর আমন্ত্রণ জানাবে। চলুন চটিওয়ালা থেকে খাবার ট্রাই করা যাক। খাবারটি সুস্বাদু ছিল এবং আমরা সবাই খাবারগুলো উপভোগ করেছি। আপনি যদি ঋষিকেশে আসেন তবে অবশ্যই চটিওয়ালা থেকে খাবার ট্রাই করবেন। এটি আইকনিক রামঝুলা, যা বিশ্বাস করা হয় যে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ অনুষ্ঠানের সময় তারা হিমালয় থেকে কনকল হরিদ্বার আসার জন্য এই পথই নিয়েছিলেন। রামঝুলা থেকে গঙ্গার কি সুন্দর দৃশ্য দেখুন। শুধুমাত্র পায়ে হেঁটে এই সেতু পার হওয়া যায়। এই সেতুর উপর দিয়ে অন্য কোনো যানবাহন চলাচলের অনুমতি নেই। গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটা পৌঁছালাম, যা গঙ্গা ব্রিজ নামে জনপ্রিয়। এটা সেই জায়গা যেখানে গঙ্গা সামান্য ঘুরে গেছে আর এই নদীর চর পড়েছে, যেখানে ভক্তরা আসে এবং স্নান ও মজা করে, ঠিক সমুদ্র সৈকতের মতো। ওটা আমি জানলাম। अच्छा अभी क्या करना पड़ेगा शिवांगी? देना पड़ेगा। अच्छा रुको, अच्छा इसको दे दो धीरे धीरे, मिडिल लेके आस्ते करे ছেড়ে দে।
How is that? এরপর আমরা গঙ্গা নদীর এই সুন্দর তীর দিয়ে হাঁটতে হাঁটতে গীতা ভবনে পৌঁছাই। এটি ঋষিকেশের অন্যতম জনপ্রিয় আশ্রম, যেখানে আপনি বিনা মূল্যে থাকতে পারেন এবং এই আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ঋষিকেশে সন্ধ্যা হয়ে আসছে, ঋষিকেশের গঙ্গা আরতির সময়। তাই আমরা গিয়েছিলাম পরমাত্ম নিকেতনে, যেখানে আপনি গঙ্গা আরতি দেখতে পাবেন। পরমাত্ম আশ্রমে একটি সুন্দর মন্দির রয়েছে, যা আপনি অবশ্যই দেখে নিন। গঙ্গা আরতি হলো গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত একটি সন্ধ্যাকালীন প্রার্থনা, যা বিপুল সংখ্যক ভক্তদের আকর্ষণ করে। আরতির সঙ্গে থাকে ভজন, মন্ত্রপাঠ, গান বাজনা। লোকেরা প্রদীপ জ্বালিয়ে পাতার নৌকায় ফুল দিয়ে নদীর পবিত্র জলে ছেড়ে দেয়। সন্ধ্যায় এই আলোকিত প্রদীপগুলি একটি সুন্দর দৃশ্য সৃষ্টি করে। দিব্য গঙ্গা আরতি ছিল বিশ্বাস এবং ভক্তির এক আশ্চর্য মুহূর্ত, যা একটি সুন্দর স্মৃতিরূপে সারা জীবন মনে থাকবে। এটি আমাদের সকলের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, যা আমরা পরমাত্ম নিকেতন ঋষিকেশে উপস্থিত থাকতে পেরে ভাগ্যবান মনে করি। গঙ্গা আরতির পরে আমরা এই জানকী ঝুলা দিয়ে হেঁটে ফিরলাম। এই সেতুটি ছবি আঁকা বেশ সুন্দরভাবে সাজানো। আমরা আবার সেই একই রাজস্থানী রেস্তোরাঁয় গিয়েছিলাম, যেখানে আমরা গতকাল রাত্রে ত্রিবেণী ঘাটের কাছে ডিনার করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।